গোটা বিশ্বের কাছে ভারত এখন হাসির পাত্রে পরিণত হয়েছে, কারণ আমাদের একটি নামী ইউনিভার্সিটি একটা চাইনিজ খেলনাকে নিজেদের আবিষ্কার বলে দাবি করেছে। কিছুদিন আগে দিল্লিতে এআই সামিট 2026 আয়োজন করা হয়েছিল। সেই সামিটে গালগোটিয়া ইউনিভার্সিটির একটা স্টল ছিল। সেখানে তারা একটা এআই রোবট নিয়ে আসে, আর গালগোটিয়া ইউনিভার্সিটির প্রফেসর নেহা সিং সবার সামনে বলেন এটা নাকি তাদের 350 কোটি টাকার এআই প্রজেক্ট। You need to meet Orion. This has been developed by the Center of Excellence at the Galgotias University. We are the first private university investing more than 350 crore rupees in artificial intelligence. শুনতে দারুণ লাগছিল, তাই না? ইন্ডিয়ার আবিষ্কার করা রোবট কুকুর। কিন্তু গন্ডগোলটা বাঁধলো কিছুক্ষণ পর। এই এআই রোবটের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আসল সত্যি বেরিয়ে আসে। ওই রোবট কুকুরটা আসলে চীনের ইউনিট্রি গোটু মডেলের একটা রেডিমেড রোবট, যেটা অনলাইনে আপনি 2 থেকে 3 লাখ টাকায় কিনতে পারবেন। মানে ব্যাপারটা কি দাঁড়ালো? আপনি অ্যামাজন থেকে একটা চশমা কিনলেন আর তারপর বললেন ওই চশমাটা আপনি আবিষ্কার করেছেন। সব থেকে মজাদার ব্যাপারটা হলো, যে প্রফেসর দাবি করেছিলেন এটা তাদের এআই প্রজেক্ট, তিনিই পরবর্তীকালে নিজের কথা পাল্টে দেন। মানে মিথ্যে কথা বলাতে পলিটিशियनদেরও তার কাছে হার মানতে হবে। हमने कभी क्लेम ही नहीं किया कि हमारा है, इंडियन है, गलगोटियन है, हमने नहीं कहा सर। ভারত এখন গোটা পৃথিবীর কাছে নিজেকে গ্লোবাল টেক হাব হিসেবে প্রেজেন্ট করছে। সেখানে যদি একটা বড় ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল সামিটে গিয়ে অন্য দেশের প্রোডাক্টকে নিজেদের বলে চালায়, তবে বিদেশের কোম্পানি বা ইনভেস্টররা আমাদের আর বিশ্বাস করবে না। আমরা যখন মেক ইন ইন্ডিয়া বলে চিৎকার করছি, সেই সময় এই ধরনের কার্যকলাপ দেশের ইমেজে কালি মাখিয়ে দেয়। চীনা কোম্পানিগুলো এখন হাসছে। তারা ভাবছে ইন্ডিয়া আমাদের থেকে জিনিস কিনে নিজেদের নামে চালাচ্ছে। এটা আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের জন্য বড় অপমান। এবার এই ভুলটার জন্য আমাদের দেশের অর্থনৈতিক কি ক্ষতি হলো তা বলবো। কোনো বিদেশি কোম্পানি যখন ভারতে টাকা ঢালে, তারা দেখে দেশের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কতটা শক্তিশালী। যখন দেখা যায় রিসার্চের নামে অন্য দেশের জিনিস নিজেদের দেশের নামে চালানো হচ্ছে, তখন ফরেন ইনভেস্টমেন্ট কমে যায়। ভবিষ্যতে ইন্ডিয়ান স্টুডেন্টরা যদি অরিজিনাল কোনো প্রজেক্ট বানায়ও, সেটা কিন্তু গোটা বিশ্বের লোক সহজে মেনে নেবে না। সবার মনে হবে এটাও হয়তো আগের মতনই অন্য কোনো দেশের প্রোডাক্ট নিজেদের নামে চালাচ্ছে। আসল বিষয় হচ্ছে ভারতবর্ষ এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। সাধারণ মানুষ হিসেবে আমাদের চোখ কান খোলা রাখা উচিত। যে কোনো একটা বিষয়কে অন্ধের মতো বিশ্বাস না করে একটু নিজের বুদ্ধি দিয়ে বিচার করা উচিত। যেমন ধরুন, সাই পল্লবী এবং শ্রীলীলার এমবিবিএস ডিগ্রি। সবাই বলতে শুরু করেছে বিউটি উইথ ব্রেন, কিন্তু তারা কি আসলেও পড়াশোনা করেছে নাকি ফেক ডাক্তারি ডিগ্রি রয়েছে? সরকারের উচিত এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া, যাতে ভবিষ্যতে গোটা বিশ্বের কাছে আমাদের ভারতবর্ষকে মান সম্মান হারাতে না হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তীকালে এরকম আরো ভিডিও দেখার জন্য বিহাইন্ড দ্য ফিল্টার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই।